মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধে 1971 সালের ভূমিকার জন্য জামায়াত ইসলামের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। একই সঙ্গে তিনি এনসিপিকেও জামাতের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের বিষয়ে অবস্থান আরো স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন। আপনি একজন এনসিপি নেতা, আপনার কাছ থেকে অবস্থানটা অবশ্যই জানতে চাই। উনি একজন সম্মানিত সিনিয়র পলিটিশিয়ান। তো আমি শুধু এটা বলবো যে ইংরেজিতে একটা কথা আছে যে দোজ হু লিভ ইন গ্লাস হাউসেস শুড নট থ্রো স্টোনস অ্যাট আদার্স। আপনি যদি কাঁচের ঘরে থাকেন, কাঁচের ঘর থেকে বাইরের দিকে ঢিল ছোড়াটা বোকামি হবে, কারণ বাইরে থেকে যারা আপনার দিকে ঢিল ছুড়বে আপনি চুরমার হয়ে যাবে। এই যে হঠাৎ করে আপনার মনে হলো যে আমার স্বাধীনতা বিরোধী দল, এটা আপনাদের আগে মনে ছিল না? জামায়াতকে বাংলাদেশের রাজনীতিতে মেইন স্ট্রিম করেছেন আপনারা, বিএনপি করেছে। এবং 91 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন পত্রপত্রিকাগুলো নিউজ ছিল যে জামায়াতের পালকিতে করে বঙ্গভবনে যাচ্ছে বিএনপি। গোলাম আজমকে এই দেশে নাগরিকত্ব দিয়েছে কারা? আচ্ছা দেখেন, 2013 সব ওই অতীতের ইতিহাসটা বাদ, সাম্প্রতিক সময়ে 2013 সালে একটা প্রথমত একটা সাক্ষাৎকার দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দলীয় মহাসচিব হিসেবে। কি বলেছে? সেই জামায়াত আর এই জামায়াত এক না। তো 13 সালে যদি আপনি এটা বলতে পারেন সেই জামায়াত আর এই জামায়াত এক না, আজকে আপনার হঠাৎ করে এটা মনে হচ্ছে কেন? ওকে, এরপর উনি বলেছেন যে তাহলে কি আমরা তাদের রাজনৈতিক অধিকার স্বীকার করবো না? তারা তো নিষিদ্ধ কোনো দল না। গেল। উনি বলেছেন যে নেতিবাচক হিসেবে দেখা যুক্তিসঙ্গত হবে না, তাদের সাথে আমাদের যে রাজনীতি মানে তাদের এটাকে নেতিবাচক হিসেবে দেখা উচিত হবে না। আরও বলেছেন কাজের কাজ কিছু করা যাবে না যদি আমরা এগুলো ঘাটতে থাকি, অতীত ক্লিষ্টতা থেকে বের হয়ে এসে সামনে তাকাতে হবে। এগুলো হচ্ছে তার তখন অবস্থান যখন তারা, এবং এনসিপি তো জামায়াতের সাথে যখন জোটে আছে তখনও খুব পরিষ্কারভাবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশের যে আইন হলো তখন এটা আমরা বলেছি যে আমরা এই আইনকে সমর্থন করি, জামায়াত এটার বিরুদ্ধে ছিল। আপনি আমাকে দেখাতে পারবেন যতদিন বিএনপি জামায়াতে জোট ছিল বিএনপি কখনো মুক্তিযুদ্ধ ওই শুধুমাত্র স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটুকু বলার বাইরে মুক্তিযুদ্ধের পক্ষে কোনো স্ট্রংলি কোনো কথা বলেছে? এই সেদিন অন্তর্বর্তী সরকারের আমলে এক প্রোগ্রামে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জামায়াতের নেতাদেরকে নাম নিয়ে বলেছেন, নিজামী সাহেব, মীর কাসেম, মুজাহিদ, ওনাদেরকে মিথ্যা যুদ্ধাপরাধের মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। এই কথা উনি এই যে এক বছর আগে বলেছেন। গতকালকের বক্তব্যে আপনি দেখবেন উনি নিজামী সাহেব সম্পর্কে কি বলেছেন? বলেছেন যে তিনি গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে তাকে চলে যেতে হয়েছে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। মানে হচ্ছে আপনি বলছেন যে তিনি যদি গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যদি তাকে জীবন দিতে হয় তাহলে আর এই যুদ্ধাপরাধের ইস্যু তো আসে না, আপনার কথাতেই তো আসে না। তাহলে আমি বলছি যে এই কন্ট্রাডিকশন করা যাবে না। আমি একটু একটা হচ্ছে মাননীয় স্পিকারের একটা কথা আপনি খেয়াল করবেন, উনি একজন মুক্তিযোদ্ধা। উনি কিন্তু বলেছেন যে, হ্যাঁ শেষ করছি, উনি বলেছেন যে ওই জামায়াত আর এই জামায়াত এক না। ঠিক আছে, তাহলে জামায়াত কি বাংলাদেশের রাজনীতিতে এনসিপি এনেছে নাকি আপনারা এনেছেন? আপনারা আনার পরে এখন আমরা তো আপনাকে অনুসরণ করে রাজনীতি করি, তাহলে আপনি হঠাৎ করে যখন এখন একটা সুবিধাজনক সময় গিয়ে একটা খোঁচা দেবেন, অথচ লম্বা সময় আপনাদের নীরবতা ছিল, তাদেরকে আপনারা মেইনস্ট্রিম করেছেন, নরমালাইজ করেছেন, এখনই সেসব কথা বললে মনে হয় কি আপনি একটা রাজনৈতিক সুবিধা পাচ্ছেন।